আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 13তম ক্লাস। তো আজকে ফার্স্টে হচ্ছে আমরা ক্লাস শিডিউলটা আমরা একটু দেখে নিই যে আজকে ক্লাসে আমাদের কি কি আছে। আজকে হচ্ছে আমাদের হেয়ার মাস্কিং আছে। হুম, আহ, আমরা একটা ইমেজ কিভাবে কয়টা ফরম্যাটে কিভাবে সেভ করবো, হ্যাঁ এটা একটু দেখাবো, প্লাস পেন টুলের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখাবো, আর একটা প্রোডাক্ট ইমেজের কাজ দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা ফটোশপটা ওপেন করে নিই। ওপেন করার পর হচ্ছে আমরা একটা সাইজ নিয়ে নিই। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা একটা সাইজ নিয়ে কাজ করি। তো সেম ভাবে আমরা একটা সাইজ নিয়ে কাজ করি। তো 1080 1350, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপডেট সাইজ। তো এটাকে আমরা ওপেন করে ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে আজকে পেন টুলের কাজ দেখাবো, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাবো। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল আছে, আর এখানে হচ্ছে পেন টুল আছে। হুম, এটা হচ্ছে পেন টুল। তো পেন টুলের মধ্যে অনেকগুলো কাজ আছে যেটা অলরেডি ইলাস্ট্রেটর কিছু আমরা ইউজ করছি। তো এইগুলা এটা প্রায় সিমিলার, একটু এদিক সেদিক আছে, একটু চেঞ্জ আছে সব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইরেজার ব্যাকগ্রাউন্ড টুল। আর এগুলো হচ্ছে লেসো টুল, পলিগন টুল, এটা হচ্ছে ম্যাজিক সিলেকশন, কুইক সিলেকশন, এইগুলো অলরেডি আমি আলোচনা করছি। আর এটার কাজও সেম। হুম, এটার কাজও সেম এবং এটার কাজও সেম। এই দুইটার কাজ কাজ হচ্ছে সিলেক্ট করা, এই দুইটার কাজ হচ্ছে মূলত সিলেকশনের কাজ। তারপর আমি একবার করে দেখাই দিচ্ছি। তো সিলেকশনের জন্য আমি এখান থেকে সাপোজ হচ্ছে এখান থেকে টিম ওপেন করলাম। ওপেন করার পর আমরা লেসো টুলের কাজ দেখি। লেসো টুলের কাজ হচ্ছে আমরা মাউস দিয়ে এভাবে একটানে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, সিলেক্ট করে এভাবে ডিসিলেক্ট করতে পারবো। রাইট বাটন ক্লিক করে ইনভার্ট সিলেক্ট করতে পারবো। রাইট বাটন ক্লিক করে আবার ইনভার্ট সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, বা এখান থেকে এটা মুভ করতে পারবো, সরাইতে পারবো। ঠিক আছে, আর এটা হচ্ছে আর এর মধ্যে লেসো টুলটা বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে পলিগনটা আপনার বেশি এভাবে ক্লিক করে করে করতে হয়। এটার কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় ক্লিক করে আমরা কাজগুলো করতে পারবো। ঠিক আছে, মানে এভাবে ক্লিক করে করে করতে পারবো। ঠিক আছে, ক্লিক করে করে করতে পারবো, ক্লিক করে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এটা। কিন্তু এটাতে স্মুথ হয় না, এটা রাউন্ড করা যায় না। যেখানে আমরা যেখান থেকে শুরু করবো ওইখানে শেষ করতে হবে। তো এটাতে স্মুথ করা যায় না, রাউন্ড করা যায় না। ঠিক আছে, এ হচ্ছে এটার কাজ। তো আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে পেন টুলের দিকে চলে যাই। পেন টুল দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা কিভাবে আমরা পাথ করবো, একটা ইমেজ আমরা কিভাবে পাথ করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সাপোজ এটার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি করার পর, সাপোজ এটাতে পাসপোর্ট সাইজের ছবি করবো 40 mm 50 mm দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমরা পাসপোর্ট সাইজ আমরা করলাম, করার পর এটাকে আমরা কিনলাম। এখন হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এটাকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল দিয়ে হচ্ছে আমরা পাথ করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো এখান থেকে এখান যেখান থেকে ফার্স্টে পেন টুলের কাজ হচ্ছে একটা ক্লিক করে একটা প্রত্যেকটা ক্লিকে ক্লিকে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। ঠিক আছে, তো যেখানে আমরা শেষ শুরু করব ওখানে এসে আবার শেষ করতে হবে। তার মানে আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা হুম, এখানে একটা ক্লিক করলাম, এটা অলরেডি আমরা দেখাইছিলাম। পেন টুলে একটা এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে হচ্ছে আমরা মাউস দিয়ে আমরা দেখেন, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, পেন টুলটা একটু ইম্পর্টেন্ট। তো যেহেতু পেন টুলের কাজটা এখন অনেকেই কমায় দিচ্ছে, কারণ এখন ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিতে চেঞ্জ করা যায় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপরে পেন টুলের কাজটা শিখে রাখা ভালো। তো এখান থেকে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা যেহেতু আমার একটা রাউন্ড বাঁকা আছে, তো আমি এখানে একটা ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ আমরা ক্রিয়েট করতেছি। সেম ভাবে আমরা সবসময় ইমেজের অংশ কাটা দিলে সমস্যা নেই, কিন্তু বাইরের ব্যাকগ্রাউন্ড যেন কাটা না পড়ে বা ভিতরে না আসে। ঠিক আছে, তো এইটুকু আমার হয়ে গেছে। তারপর অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে
এই বাড়তি অংশটুকু আমরা ছোট করে দিব, অথবা অল্টার চেপে এটুকু কেটে দিতে পারি। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করব, এটা সোজাই রাখি, এটা সোজা রাখলাম বা একটু বাঁকা করে দিলাম। তারপর এখানে একটু বাঁকা দরকার, এই যে এইটুকু একটু বাঁকা দরকার, এটা বাঁকা করে দিলাম। তারপর অল্টার চেপে ধরে আমি চাইলে এই বাঁকা করা হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর অল্টার চেপে ধরে এটা আমি কি করে কেটে দিতে পারি, অথবা কন্ট্রোল জেড যাই, অল্টার চেপে ধরে এটাকে আমি যেদিকে রাউন্ড দিব ওই দিকে দিয়ে দিতে পারি, অথবা ছোট বড় করতে পারি। ঠিক আছে, তো আমি একটু এদিকে দিয়ে দিলাম, যেহেতু এদিকে একটু বাঁকা করব। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে তারপর অল্টার চেপে ধরে একটু বাঁকা করে এদিকে দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইটুকু একটু বাঁকা করতে হবে, এখানে একটা ক্লিক করে আমরা এইটুকু একটু বাঁকা করে নিই। ঠিক আছে, তারপর অল্টার চেপে ধরে মাউস ধরা অবস্থায় দেখেন, এখন অল্টার চেপে ধরে আমি এইটুকু একটু এদিকে রাউন্ড করে দিই এইটুকু, অথবা আমি ক্লিক করে কেটে দিতে পারি। তো আমার যেহেতু রাউন্ড শেপ করবো এই জন্য কাটি না, এটা একটু এদিকে বাড়তে দিয়ে দিচ্ছি যেন রাউন্ড শেপটা ক্লিন ভাবে হয়, স্মুথ হয়। তো এখানে একটা ক্লিক করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আমাদের মতো করে আমরা কি করতে পারবো, মাউস টান দিয়ে ধরে আমরা এইভাবে কাস্টম করতে পারবো, নিজের মতো করে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তারপর এটা হয়ে গেল। তারপর এখানে ছেড়ে দিলাম, অল্টার চেপে এই বাড়তি অংশটুকু দেখেন, অল্টার চাপলে আইকনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, অল্টার চেপে এখানে ক্লিক করে ধরে আমরা কি করতে পারবো, এটা ছোট করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে একটা রান দিয়ে দিলাম, অল্টার চেপে ধরে এই অংশটুকু ডিলিট করে দিতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি। আর কন্ট্রোল স্পেস চাপ দিলে জুম জুম প্লাস হবে, মানে জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, জুম ইন হবে। আর কন্ট্রোল অল্টার স্পেস বাটন চাপ দিলে জুম ইন হবে, জুম ইন জুম আউট। তারপরে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়েও করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে একটা ক্লিক করে এখানে একটু বাঁকা শেপ করে দিলাম, সেম ভাবে এভাবে আমরা এভাবে পাত করব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা রাউন্ড শেপ আছে, এখানে একটা ক্লিক করে দেন এটা আমরা একটু বাঁকা করে দিলাম। দেন অল্টার চেপে ধরে অংশটুকু একটু এদিকে দিয়ে দিলাম। তারপর এখানে একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, তারপরে অল্টার চেপে ধরে এটুকু একটু এই অংশটুকু এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে আমরা করবো। ঠিক আছে, সাপোজ এটুকু আমি, আচ্ছা এখানে একবারে একটু দেখাই, তারপর একবার দেখাচ্ছি। অল্টার চেপে ধরে অংশটুকু আমি কেটে দেই, তারপর এখান থেকে একটু একটু রাউন্ড আছে, হ্যাঁ, তো অল্টার চেপে ধরে আমি এইটুকু এই শেপটাকে আমি এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, জুম করে সুন্দর করে স্মুথ করে এটা কাটি। ঠিক আছে, তো আমরা এখানে একটা ক্লিক করে একবারে দিয়ে দিলাম এখানে, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিলাম। ঠিক আছে, অল্টার চেপে ধরে এটুকু আমি এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারতেছেন তো নাকি? আচ্ছা, সাপোজ আমার এইটুকু হয়ে গেছে, এখন আমি বাইরের অংশ বাইরে দিয়ে আমি এই যেখান থেকে শুরু করছি এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার অলরেডি আবার পাথ করা হয়ে গেছে। পাথ করা হয়ে গেলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপ দিব। এভাবে পাথ করার পর কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে পর দেখেন অলরেডি আমার ডিসিলেক্ট অলরেডি চলে আসছে। এখন রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, এটার মাঝখানে রাইট বাটন ক্লিক করব, অথবা এখান থেকে আমি কি করি, রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে ইনভার্স সিলেক্ট করে দিই। ইনভার্স সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলেট দুইটা যে কোনো একটা চাপলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি কি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব, এখান থেকে আমরা কি করি, এখান থেকে হচ্ছে আমরা ফিল কালারে যাই। ঠিক আছে, এখান থেকে কি করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি ফিল কালারে গেলাম। ফিল কালার যাওয়ার পর এখান থেকে আমরা এই যে ছবির কালারটা অনেক সময় কালারটা দেয়, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা লেয়ারটাকে নিচে নামায় দিব, টান দিয়ে ধরে লেয়ারটাকে কি করব, ইমেজের নিচে নামায় দিব। আচ্ছা, ইমেজের নিচে নামায় দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার মোটামুটি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এখন হচ্ছে ইমেজের কালার কারেকশনের কাজ, আমরা যে গতকালকে যেভাবে দেখাইছি। হ্যাঁ, কালার কারেকশন কাজ
করে দিলাম। তো এখানে আরো ইমেজের অনেক কাজ আছে, তো এগুলা তো মোটামুটি আমরা ডে বাই ডে কাজ দেখতেছি। তো আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা একদম সাদা করে দিতে পারি, ঠিক আছে, অথবা হালকা গ্রে কালার করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা যে কোনো কালার আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সাপোজ এটা আমার হয়ে গেছে। ক্লিন হওয়ার পর এই যে এখানে বোঝা যাচ্ছে এটা কাটা, এটা আমরা চাইলে ব্লোয়ার করে দিতে পারি। এটা কিভাবে ব্লোয়ার করবো? এটা ব্লোয়ারের জন্য এই যে এখানে একটা ব্লোয়ার টুল আছে, ঠিক আছে। আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটা আছে, এটা নিচে হচ্ছে এটাকে ব্লোয়ার টুল বলে। হ্যাঁ, ব্লোয়ার টুলটা আমরা ক্লিক করি, ক্লিক করে হচ্ছে ইমেজটা সিলেক্ট করে আমরা সাইড দিয়ে দেখেন, এই যে ক্লিক করার পর একটু ব্লোয়ার হয়ে যাচ্ছে সাইড গুলা। হ্যাঁ, আমরা এইভাবে একটু ব্লোয়ার করে দিই, এটা দেখেন ব্লোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাইড দিয়ে আমরা একটু ব্লোয়ার করে দিই, এটা সাইড গুলো আমরা একটু ব্লোয়ার করে দিতেছি যেন বোঝা না যায় এটা আমরা পেন টুল দিয়ে কাটছি, ঠিক আছে, একটু স্মুথ হচ্ছে আর কি। তো আমরা এই যে ব্লোয়ার টুল দিয়ে আমরা ব্লোয়ার করে দিলাম, সাইডটা ব্লোয়ার করে দিলাম, ঠিক আছে। যেটুকু আমরা একটু ব্লোয়ার করে দিই, ঠিক আছে? এভাবে আমরা একটু ব্লোয়ার করে দিই। আচ্ছা, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং ছবির কালার কারেকশনের কাজ করা, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা হেয়ার মাস্কিং এর একটা কাজ দেখাই। এটা হচ্ছে হেয়ার মাস্কিং, এটা দেখাই না কারণ এটার হেয়ার এরকম নাই। হেয়ার মাস্কিংটা এটা থাক, পাশাপাশি একটা হেয়ার মাস্কিং এর জন্য একটা ইমেজ নিয়ে আসি। যেমন এই ইমেজটাকে যদি আমরা নিয়ে আসি, হ্যাঁ, এখানে যদি আমি পেন টুল দিয়ে কাটতে যাই তাহলে দেখেন এইগুলা পেন টুল দিয়ে কাটতে অনেক সময় লাগবে এবং ক্লিয়ার ভাবে আসবে না, হবে না। তো সেজন্য কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল দিলাম অথবা ম্যাজিক টুল দিয়ে দেখি। আচ্ছা, ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম সাপোজ, অথবা কুইক সিলেকশন টুলে যাই, ঠিক আছে। কুইক সিলেকশন টুলে যাই, আমরা এটা একটু থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাউসকে আমরা ব্রাশটা একটু বড় করে নিই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা চুলগুলো একটু, ঠিক আছে, এটা ব্রাশের মতো আর কি। আমরা আমরা চাচ্ছি বাইরের অংশটুকু নিব আর কি, ঠিক আছে। তো পেন টুল দিয়েও দেখাইলাম, আবার এখান থেকে হচ্ছে আমরা মাইনাস দিই, প্লাস দিই, ভিতর থেকে আমরা। এখন হচ্ছে আমার ভিতরের টুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করবো, এখান থেকে সিলেক্ট এন্ড মার্কস, ঠিক আছে, সিলেক্ট এন্ড মার্কসে আমরা ক্লিক করলাম। দেখেন সিলেক্ট এন্ড মার্কস অলরেডি আমার হয়ে গেছে। এখন এখান থেকে এটা ক্লিক করে দিয়ে অপাসিটিটা 100% করে দিই, যে দেখেন অপাসিটিটা দিয়ে আমরা দেখতে পারবো যে চুলগুলো আছে, সাইডে যে চুলগুলো আছে এগুলো যদি আমরা পেন টুল দিয়ে কাটতে যাই তাহলে স্মুথ ভাবে আমরা কাটতে পারবো না, ঠিক আছে। তো সেজন্য আমরা এটা দিয়ে দেখাইলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সিটা একটু আমরা কম বেশি করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে এটা থাক, আমরা এখান থেকে রিফাইনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে রিফাইন হেয়ারটা একটু দিয়ে দিই। রিফাইন হেয়ারটা দিলে আমরা একটু স্মুথ ভাবে হবে, দেখ। রিফাইন হেয়ারটা দেওয়ার পর দেখেন, তো যে দেই যে রিফাইন হেয়ার দেওয়ার পরে একটু স্মুথ হয়েছে। তো এখান থেকে আমরা রিডিয়াল দেই, রিডিয়ালটা দেওয়ার পর একটু দেখেন চেঞ্জ গুলো একটু দেখেন, চুলের সাইড গুলা একটু ব্লোয়ার ব্লোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একটু স্মুথটা একটু দেখে নিই, স্মুথ ফুলটা, স্মুথটা এখানে দরকার নেই, ফেদার। আচ্ছা, ফেদার দরকার নেই, স্মুথটা আপনার দিই, 1% করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ব্রাশটা আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে কিছু মেনুস আমরা সিলেক্ট করে দিয়েছি। আমরা অপাসিটিটা ট্রান্সপারেন্সিটা একটু দেখে নিলাম, মেইন ইমেজটা দেখছি, হ্যাঁ। এবং এইগুলো হচ্ছে আমরা স্মুথ ভাবে আমরা ইয়ে করবো, ঠিক আছে। এটা কাজটা কমপ্লিট করার পর আমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবো। হুম। তা আমরা এখান থেকে ব্রাশ টুলটা, এখান থেকে ব্রাশ টুলটা নিই। ব্রাশ টুলটা নিয়ে আমরা সাইড দিয়ে একটু ব্রাশ করে দিই, ঠিক আছে। সাইড দিয়ে একটু ব্রাশ করে দিই।
দিয়ে আমরা হচ্ছে এখন ওকে দিয়ে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, দেখেন আমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমার কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আমি এভাবে সিলেক্ট করার পর কিন্তু আমরা এখান থেকে কি করলাম, আচ্ছা এটা আবার দেখাই। এভাবে সিলেক্ট করার পর আমরা এখান থেকে হ্যাঁ অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম। হ্যাঁ অ্যাড লেয়ার মাস্কের কিন্তু অনেক কাজ আছে, আমি এটা ফার্স্টে একটা দেখাচ্ছি। অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম, অ্যাড করার পর এটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে হ্যাঁ সিলেক্ট এন্ড মাস্ক ক্লিক করলাম। হ্যাঁ সিলেক্ট এন্ড মাস্ক ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে রিফাইনটা যা আছে তাই থাক। আবার সেম একটু হেয়ার রিফাইন হেয়ারটা করে দেই। তারপর হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা দিয়ে আমরা সাইড গুলা একটু ঘষা মাজা করে দিই, যেন আমার চুলগুলো একটু ক্লিয়ার ভাবে আসে। ঠিক আছে, একটু ক্লিয়ার ভাবে আসে এই জন্য একটু ঘষা মাজা করে দিলাম সাইড গুলা। দিয়ে দেন হচ্ছে আমি এখানে ওকে ক্লিক করে দিব, ওকে দিয়ে দিলাম। এখন রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিই। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা নেই। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে দেখেন এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা নিচে নামা দিই, লেয়ারটাকে নিচে নামা দিই। এখন দেখি, এখন রাইট বাটন ক্লিক করে মাস্কের ক্লিক করি। এখন এখানে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, রেডিয়ালটা আমরা দিয়ে দেখি যে রেডিয়ালটা কম বেশি করে দেখি। রেডিয়াল 1 বা 2% থাক। ঠিক আছে, স্মুথটা আমরা একটু দেখি, স্মুথ ফেদারটা দেখি। এটা দরকার নেই, এটা 2% থাক। এখন হচ্ছে আমরা ব্রাশ টুল দিয়ে আর একটু ব্রাশ করে দেখি। ঠিক আছে, একটু ব্রাশ টুল দিয়ে ঠিক করে দেখি। এগুলো হচ্ছে আমরা যখন এটার দিয়ে ওকে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখন এটা আমি এই জন্য দেখালাম, অনেক সময় যে চুলের মধ্যে চুল করে দিই, এই যে ছোট ছোট এগুলো যদি আমি পেন্টুল দিয়ে কাটতে যাই তাহলে অনেক সময়ের কাজ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা আমরা যদি এটা দিয়ে ব্রাশ টুল দিয়ে ব্যবহার করি তাহলে দেখেন সুন্দর করে আমরা এগুলা কাটতে পারতেছি, স্মুথ করতে পারতেছি। ঠিক আছে, এই যে এগুলা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো আমরা মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা দেখলাম, হেয়ার মাস্কিংটা আমরা দেখলাম। হেয়ার মাস্কিং আমরা যখন আরো কাজ করব তখন সামনে আরো দেখাবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা পোস্টার ডিজাইনে কাজ করে দেখাই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা, আচ্ছা এটা একটা গেল, আরেকটা এটার সেম আরেকটা দিক দেখাই, ওপেন করি। এখানে আমরা পেন টুলের, মোটামুটি পেন টুলটা আমরা দেখলাম। হুম, এখানে পেন টুলের মেইন কাজটা হচ্ছে এটা, পেন টুলটা। তারপর হচ্ছে আমাদের ফ্লোয়ারটা দেখলাম। তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ইরেজার ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এখানে একটা ক্লিক করি। এটা হচ্ছে আমরা এটা একটু আমরা থার্ড কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এই দুইটা দিয়ে হচ্ছে আমরা ব্রাশটা ছোট বড় করতে পারবো। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, ব্রাশ ছোট বড় করবো। আচ্ছা, এখন অথবা আমরা এই যে এখান থেকেও দেখেন, এখান থেকে কিন্তু ব্রাশটা ছোট বড় করতে পারবো, ব্রাশ সাইজটা। হ্যাঁ, ব্রাশ সাইজ আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। আচ্ছা, আচ্ছা। এখন এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটাকে সবসময় স্মুথ রাখতে হয়। ইরেজার টুলটাকে সবসময় স্মুথ রাখতে হয়। এটা হচ্ছে হার্ড ব্রাশ, এটা একটু বোঝার বিষয় আছে, একটু সবাই আমরা একটু দেখি যে এটা একটু বড় করে নিই। এটা হচ্ছে হার্ড ব্রাশ, হার্ড ব্রাশ। আর আরেকটা হচ্ছে সফট ব্রাশ, এটা 100% থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে সফট ব্রাশ।
তো দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য কি দেখেন, একটা হচ্ছে এটা একটা আমি 100% করে দিই, এটা হচ্ছে হার্ড ব্রাশ। আর এটাকে আমি একদম জিরো করে দিই, এটা হচ্ছে আমরা সফট ব্রাশ। আমরা সবসময় কি করব, সফট ব্রাশটা ইউজ করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে সফট ব্রাশটা ইউজ করি। সফট ব্রাশ ইউজ করে আমরা হচ্ছে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ঠিক আছে, এইভাবে। কিন্তু এটাতে স্মুথ হবে না। ঠিক আছে, এটাতে স্মুথ ভাবে হয় না। আচ্ছা, এটা গেলে কন্ট্রোল জেড দেই। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা জাস্ট ক্লিকে। ঠিক আছে, এটা একটু বড় করে নিই। ঠিক আছে, এটা আমরা স্মুথ করে নিই। স্মুথ। এটা দিয়ে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এগুলা দিয়ে প্রফেশনাল ভাবে এটা হেয়ার মাস্কিং এর জন্য কিছুটা কাজ হবে, তবে অনেক সূক্ষ্মভাবে করতে হবে। এটা হচ্ছে আপনার এটার কাজ। ইরেজার কাজ আর একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ, আর একটা ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে ওয়ান কালারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সাপোজ হচ্ছে এটা ওয়ান কালারের ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ক্লিক করলে এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সে যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সমস্ত সাদা গুলা সে সিলেক্ট করে রিমুভ করে দিবে। যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সমস্ত ব্ল্যাকটা সে একসাথে সিলেক্ট করে সে এটা কি করবে, রিমুভ করে দিবে। এখন যদি ইমেজে বা গায়ের মধ্যেও যদি কোনো ব্ল্যাক থাকে বা সাদা শেপ থাকে, তাহলে সে ওইটাও রিমুভ করে দিবে। সেটা হচ্ছে ম্যাজিক টুলের মতো, মানে একটা ক্লিকে সে রিমুভ করে দিবে। তো এগুলো আসলে স্মুথ ভাবে কোনো কাজ করা যায় না। তারপরে দেখায় রাখলাম মাঝে মধ্যে কিছু ইমেজ, ইমেজ ইউজ করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড হিসেবে যখন কোনো ইমেজ ইউজ করি, হালকা চেঞ্জ করতে চাই, তখন এগুলো আমরা কাজ করতে পারবো। সাপোজ ধরেন উম, তবে এটাকে একটা ইমেজ আমরা নিয়ে আসি। এটা কিভাবে আনলাম একটু দেখাই আবার। আমার এটা দরকার না পড়লে এটা আমি কেটে দিই। ঠিক আছে, এটা আমি কেটে দিই। এটা থাক, এটা থাক। আচ্ছা, এটা আমরা একটা ইমেজ আমি আমার সাইজের মধ্যে কিভাবে মেইন পেজে কিভাবে নিয়ে আসবো, এখান থেকে এটা ইমেজটা ক্লিক করব। ক্লিক করার পর মাউস দিয়ে টান দিয়ে ধরে আমি কি করব, এখানেও যদি ধরি এখানেও সিলেক্ট রাখতে পারবো, এখানে টান দিয়ে ধরে এখানে রাখতে পারবো, এখানে ধরে এখানে এনে আমি মিডলে ছেড়ে দিব। ঠিক আছে, এই পেজে আসার পর আমি মিডলে ছেড়ে দিব। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে কি করব, এটাতে আমি সিলেক্ট করি। ক্লিক করে এখান থেকে ইরেজার টুলটা ক্লিক করে, হুম, আচ্ছা, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার করতে হবে। এটা স্মার্ট অবজেক্ট আছে তো, স্মার্ট স্মার্ট অবজেক্ট এবং ইরেজারের মধ্যে পার্থক্য আমি পরে দেখাচ্ছি। ইরেজার এটা একটু বড় করে নিই, ব্রাশটা একটু বড় করে নিই। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে আপনার কি করবেন ব্যাকগ্রাউন্ডটাকে, এইভাবে আমরা চেঞ্জ করলাম। উপরে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করলাম। এখন আপনি এটার মধ্যে একটা লেখা দিতে পারেন। ঠিক আছে, এটা এটা একটা ডিজাইন, আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন। সাপোজ এটা আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করলেন, উপরের দিকটা এই কালারটা দিয়ে দিলেন উপরের দিকে। ঠিক আছে, এই কালারটা উপরের দিকে দিয়ে দিলেন, এটার সাথে মিল রেখে একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এদিকে দিয়ে দিলেন একটু ইয়েলো কালার। ঠিক আছে, তবে এই যে এই সবুজের কালারটা নিচের দিকে দিয়ে দিলেন, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। আপনার চাইলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, ইমেজটাকে কি করেন মাল্টিপ্লাই করে দিতে পারেন। তো মাল্টিপ্লাই করে দিয়ে কি হয় দেখেন, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে। এই যে দেখেন সাদা সাদা বোঝা যাচ্ছে। আমি যদি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে ওই ওই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা নিলাম ওই ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা মিলে গেছে। হ্যাঁ, তো আপনি এখন এটাতে সুন্দর একটা ডিজাইন ফুটায় উঠাইতে পারেন। জাস্ট একটা টেক্সট দিয়ে দিলেন, ট্যুরিজমের বা ট্যুরের একটা টেক্সট দিয়ে দিলেন, অফার দিয়ে দিলেন, সুন্দর এখানে একটা টেক্সট দিয়ে দিলেন। সাপোজ এখানে যে টুরিস্ট ভিসা, এখানে দিয়ে দিই ভিসা দিয়ে দিলাম। হুম,
আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই। সাপোজ দিয়ে দিলাম এইটুকু। লন্ডন। ঠিক আছে, এখানে একটা পাতলা বাঁকা ফোন দিয়ে দিলাম। এখান থেকে এটা একটু লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে রাখি, হ্যাঁ। দুইটা একসাথে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাই। এটা সিলেক্ট করে আমরা এটা ক্লিক করে এখান থেকে আমাদের যে স্কেল আছে স্কেল টান দিয়ে ধরে আমরা মিডলটা একটা কি করি, একটা লাইন টান দিলাম, ঠিক আছে। এটা মিডল পয়েন্টটা অ্যালাইন করার জন্য। তো গ্রিড ক্রিয়েট করলাম, এই গ্রিডটা পেলাম, গ্রিডটা টানছি এই জন্য যেন আমার মিডলটা আমরা সিলেক্ট করতে পারি, তো গ্রিড টানছি এখানে লক করে রাখি। তো এটা অলরেডি আমরা চাইলে এটা সরাই দিতে বলতে পারবে, টান দিয়ে ধরে আমরা এদিকে যদি সরাই দিই তাহলে এখানে সরে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় নিয়ে আসি। তো মিডলটা আমরা সিলেক্ট করলাম, তো এখানে কালারটা চেঞ্জ করে এখান থেকে আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে আমরা হ্যাঁ এখানে কালারে ক্লিক করে আমরা আই ড্রপ দিয়ে কালার নিতে পারবো। তো আমরা চাচ্ছি যে ইমেজ থেকেই কালার চুজ করব। আমরা যখন কোনো ইমেজে ক্রিয়েটিভ কাজ করতে হলে কালার কারেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুব মানাচ্ছে না, এই কালারের সাথে এটা মানাচ্ছে না। আমি চাচ্ছি যে এই কালারের মধ্যে সামঞ্জস্য রেখে হচ্ছে এখান থেকে কিছু কালার ইউজ করতে। এখন থেকে আমি এখান থেকে এখানে একটা ডিপ কালার ইউজ করি, ঠিক আছে। তো এখান থেকে আহ, এই কালারটা ইউজ করতে পারি, দেখেন এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কালার, ঠিক আছে। তো এর মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, গ্রেডিয়েন্টটা আমরা দেখাবো। তো এটার মধ্যে যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, এখানে আমার সামনে ক্লাসটা আছে, জাস্ট একটু দেখাই দিচ্ছি। হুম, একটু বড় করে দিলাম, জাস্ট এটা আপনার একটা অ্যাড ইমেজ হয়ে গেল। এখন আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল আছে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে আপনি এখানে একটা বক্স টানেন সাপোজ। বক্স টানার পর বক্সটাকে ফিলটাকে আমি নান করে দিই এবং স্টকটাকে আমি সাদা করে দিই। এখান থেকে কালার ক্লিক করে এখান থেকে স্টকটা সাদা করে দিই এবং এখান থেকে ট্রু ক্লিক করে দিলাম, ঠিক আছে। বা এখান থেকে এটা লক করে রাখি, স্টকটা সিলেক্ট করে স্টকটা আমরা বাড়াই দিই, এখান থেকে স্টকটা একটু বাড়াই দিই, 3 বা 5 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম, ঠিক আছে। মিডলটা আমরা মিডল কোডটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এটা হচ্ছে ধরেন আমার একটা পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড। আপনি এখন দিয়ে দিতে পারেন, কন্টাক্ট ডিটেলস দিতে পারেন, বা এখানে কন্টাক্ট কন্টাক্ট উইথ আস, হ্যাঁ। এখানে একটা সাব হেডলাইন দিয়ে দিতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন, এখানে দিয়ে দিই 50% ডিসকাউন্ট, 50% অফার, অফার নাও। এটাকে পাতলা ফোন দিবে, এখানে একটা বাঁকা ফোন দিছি, এটা একটা মোটা ফোন দিছি, এখন এখানে একটা বাঁকা ছোট চিকন ফোন দিব। তবে এখান থেকে এটা একটু, এখান থেকে এই ফোনটা একটু চিকন ফোন দিই, এই ফোনটা এবং এটাকে আমি একটু ছোট করে দিই এবং এটার স্পেসটা বাড়ায় দিই, হ্যাঁ। এখান থেকে হচ্ছে লাইটের স্পেস, হ্যাঁ, আপনার ওয়ার্ডের মধ্যে যে স্পেসটা এটা দিয়ে এখানে আমি 100 দিয়ে দিলাম, ঠিক আছে। 100 দিয়ে দিই এবং এটার অপাসিটিটা আমি কি করবো, এই যে লেয়ার আছে লেয়ার থেকে অপাসিটিটা একটু কমায় দিই, এখান থেকে ক্লিক করে 85 দিয়ে দিলাম, ঠিক আছে। মিডিলে দেই, একটু নিচে নামায় দেই। এখন দেখেন দেখতে কত, আমি কিন্তু তেমন আহামরি অনেক কিছু করি নাই। যে বর্ডারটা দিছি, বর্ডারটাকে আমি বর্ডারের কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করি,
ক্লিক করে এখান থেকে আমি এই কালার দিতে পারি অথবা এই কালার দিতে পারি, লাইট কালার দিতে পারি, এই কালার দিতে পারি। ঠিক আছে, এই যে একটা কালার অলরেডি হয়ে গেছে। তো এটাকে আমরা লক করে রাখি। হ্যাঁ, তারপর এগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিই। এই যে দেখেন, এটা কিন্তু সুন্দর একটা অ্যাড ডিজাইন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা সেভ করি, এটা আমরা সেভ করি। এই যে একটা ক্লিক, এখানে কিন্তু আহামরি অনেক কিছু করি নাই, জাস্ট ফন্টের খেলা। এখান থেকে ফন্ট সিলেক্ট করছি, একটা ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। এখান থেকে মাল্টিপ্লাই করে দিছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কি করলাম, এখান থেকে কি করলাম, মাল্টিপ্লাই করে দিছি। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিছি, তাহলে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। আমি সুন্দর একটা ডিজাইন আমি ক্রিয়েট করে ফেললাম। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিব। আচ্ছা, এটা আমি কেটে নেই। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি এখানে মেইন ফাইল ওপেন করি, সেভ দিয়ে এখান থেকে সেভ দিই ক্লাস ক্লাস, ওকে দিলাম। এখন এটাকে হচ্ছে আমি জেপিজি দিয়ে সেভ করব। একটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট, চারটা একসাথে আমি কি করব, সেভ করবো। এখানে ফরম্যাটটা কি দিব, কোন ফরম্যাটে সেভ করবো, আমি আগেই বলছিলাম এখান থেকে হচ্ছে পিএনজি যে ফরম্যাট যেটা, এটা রেজুলেশনটা খুব ভালো থাকে। এবং পিএনজি মোডে যদি সেভ করতে চাই না, আমি একটু পর পিএনজি মোডটা আমি দেখা দিব। আর এটা জেপিজি, ঠিক আছে, ইমেজ আকারে সেভ করতে চাইলে এটাও আপনার জেপিজি আকারে সেভ হবে। আর পিএনজিটা এটাও জেপিজি আকারে সেভ হবে, কিন্তু দুইটা ভেরিয়েশন, একটা হচ্ছে রেজুলেশন ভালো থাকবে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করতে চাইলে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে পিএনজি দিচ্ছি অথবা এখানে জেপিজি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রেজুলেশন এখান থেকে কি করতে পারবো, কম বেশি করতে পারবো। ঠিক আছে, যে দেখেন রেজুলেশন আমি কম বেশি করতে পারবো। তো রেজুলেশন আমি 70 দিয়ে দিলাম। হুম, দিয়ে আমি এখান থেকে কি করলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দিব কোথায়, আমি ডেস্কটপে সেভ দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি দেখি, দেখি ডেস্কটপে আছে কিনা। এই যে অলরেডি ডেস্কটপে ওপেন হয়ে গেছে। তো দেখেন আমি তেমন কোনো কিছু কাজ করি না, কিন্তু ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা থাক। কন্ট্রোল এম দিয়ে নিউ আরেকটা পেজ নেই। আচ্ছা, এর আগে আমি আরেকটু কাজ দেখাই। এটা হচ্ছে আমরা শো ব্যাকগ্রাউন্ড, এই যে এই ধরনের ডিজাইন গুলো আমরা কিভাবে করবো। ঠিক আছে, এই ডিজাইন গুলো, যে ডিজাইন গুলা, তো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে সবকিছু দেখাবো। আজকে জাস্ট বেসিক গুলা সবকিছু আলোচনা করতেছি। তো আমি এখান থেকে একটা বোতল নিয়ে আসি। ঠিক আছে, বোতল পিএনজি, এখান থেকে একটু এখানে ক্লিক করি, টুলে ক্লিক করে সাইজ, সাইজ থেকে লার্জ সাইজে ক্লিক করি। তো এখান থেকে আহ এটাই ক্লিক করি। ঠিক আছে? এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। রেজুলেশন ভালো না, ভালো রেজুলেশনের ইমেজ লাগবে। রেজুলেশন একটা ভালো না। আচ্ছা, আমরা হচ্ছে ফ্রি পিকে যাই। এখান থেকে বোতল লিখে দিই, বোতল পিএনজি দরকার নেই, বোতল দিই। বোতল আছে কিনা, বোতল আছে, একটা বোতল নিয়ে নিই। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর বোতল আছে এখানে। তো আমি এটাই নিয়ে নিচ্ছি। এটা নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ট্রান্সফর্ম পিএনজি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকেই, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া নেই, এটা নেই। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ইমেজটার আগে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। তো এখান থেকে হচ্ছে আমরা ইমেজ, ইমেজ ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে ইমেজটাতে এক্সপান্ড ফাইল,
ক্লিক করে তারপর আচ্ছা এটা ইলাস্ট্রেটর ফাইল চলে আসছে। আমরা দিয়ে দিই ফটো সিলেক্ট করে দিই, তাহলে ফটো গুলোই আসবে। এখন থেকে ফ্রি দিয়ে দেই, ফ্রি গুলা চলে আসবে। আমার এটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এর জন্য এটা আর দেখাই নাই। আমি এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন দেখাচ্ছি। তো এটা আমি আলাদা করে ওপেন করি, ওপেন করার পর যে দেখেন এখানে একটা শেডো আছে, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এখানে বসে এগুলা বিক্রি করতেছে। ঠিক আছে, তো এগুলো আপনারাও করতে পারবেন। তো আমরা এখন থেকে পেন টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো পেন টুল ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, একটু বাঁকা করে নেই, ঠিক আছে। এটা একটু এখানে ক্লিক বাইরের অংশটুকু দিয়ে দিই, যেহেতু আমার একটা রাউন্ড করতে হবে। এখানে একটা ক্লিক করি, তারপর হচ্ছে পেন টুলটা অল্টার সিলেক্ট করে এটাকে আমি একটু মিডিল বরাবর নিয়ে আসি, ঠিক আছে, সোজা দিয়ে দিলাম। যেহেতু এটা অনেক সোজা, এখানে একটা ক্লিক করি, এক ক্লিক করি এই মাথা পর্যন্ত। তো একটু সাইডে চাপা নিয়ে আসি, কিবোর্ড থেকে অ্যারো আইকন দিয়ে আমরা একটু সাইডে চাপা নিয়ে আসি আমি। তো এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এখানে একটা রাউন্ড তারপর অল্টার চেপে এটা কেটে দিই, অল্টার চেপে এটুকু কেটে দিলাম, জুম করে নিই। তারপর এখানে একটু বাঁকা আছে, তো অল্টার চেপে এই অংশটুকু আমি সোজা দিয়ে দিলাম। এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করি, ঠিক আছে। এই যে এখানে হালকা বাঁকা আছে, আমি হালকা বাঁকা করে দিই, দেন অল্টার চেপে এটা চতুর্দিকে দিকে এটা সোজা সোজা দিয়ে দিলাম। তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে হালকা বাঁকা আছে, একটা একটু বাঁকা করে দিলাম। অল্টার চেপে এই অংশটুকু একটু এদিকে দিয়ে রাখলাম, ঠিক আছে। ঠিক আছে, অল্টার চেপে এইটুকু আমি চাপ দিয়ে ধরে আমি এদিকে দিয়ে দিই, ক্লিক করি, ক্লিক করে বাঁকা করে দিলাম, ঠিক আছে। অল্টার চেপে এখানে একটা ক্লিক করে দিলাম, জুম করে নিয়ে এখানে একটু হালকা বাঁকা আছে, তো আমি হালকা বাঁকা করে দিলাম। অল্টার চেপে এইটুকু কেটে দিলাম, অথবা এইটুকুতে অল্টার চেপে এদিকে দিয়ে দিলাম। আমি চাইলে অল্টার চেপে এখানে ক্লিক করলে কেটে যাবে, অথবা অল্টার চেপে এদিকে যদি বাড়াইতে চাই এটা বাড়াইতে পারবো, ঠিক আছে। তো এদিকে একটু বাড়াইতে যেতে, এদিকে রাউন্ড করতে হবে, বাঁকা করতে হবে, হ্যাঁ। তো এখানে ক্লিক করে বাঁকা করে দিলাম, ঠিক আছে। অল্টার চেপে এই অংশটুকু আবার এদিকে নিয়ে আসি, হুম, একটা ক্লিক করি। তো এখানে একটু রাউন্ড বাঁকা করতে হবে, তো আমি এখানে একটা ক্লিক করি, ঠিক আছে। এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ঠিক আছে। দেন হচ্ছে আমি এখানে শুরু করছি, এখানে এসে শেষ করে দিলাম। দিয়ে দেন হচ্ছে আমি কি কন্ট্রোল এন্টার দিব, এন্টার দেওয়ার পর ডি সিলেক্ট হলো, তারপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনভার্স সিলেক্ট করে দিব। ইনভার্স সিলেক্ট করে আমি কি করব, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিলেই হবে। এখন কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট এইটুকু সরে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমার এটা কি হয়েছে, এখন এই যে পিএনজি সেভ করার যে বিষয়টা আছে, আমি যদি এখন এটাকে পিএনজি মোডে সেভ করতে চাই, ঠিক আছে, পিএনজি মোডে শুধু আমার ইমেজটা, কোনো সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ইমেজটুকু থাকবে। সেক্ষেত্রে আমি কি করবো, এভাবে এটাকে বলে ট্রান্সপারেন্সি। এই যে ডট ডট যেটাকে বলে এটা বলে ট্রান্সপারেন্সি ইমেজ, ঠিক আছে, ট্রান্সপারেন্সি। তো আমি কন্ট্রোল অল্টার শিফট এস চারটা একসাথে, কন্ট্রোল অল্টার শিফট এস চারটা একসাথে দিলাম, দেওয়ার পর এখান থেকে কি করব, আমি ইমেজ দেখেন যদি ইমেজ সিলেক্ট করা থাকে তাহলে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসে। আর যদি এখান থেকে যদি আমি পিএনজি দেই, পিএনজি দিলে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখন এই যে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড থাকতেছে না, শুধু প্রোডাক্ট বোতলের ছবিটা থাকতেছে, হ্যাঁ। এটাকে বলে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড। এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম, আমরা ডেস্কটপে এটা বোতল সেভ দিয়ে দিলাম। এখন এখন আরেকটা বিষয়, এই ইমেজটাকে আমি আহ, আরেকটা পেজ নেই, আচ্ছা, এটাকে হচ্ছে সবগুলোকে
একসাথে সিলেক্ট করি, হ্যাঁ, একটা একটা করে সবগুলা সিলেক্ট করি, অথবা এখানে একটা ক্লিক করি, শিফট চেপে উপর একটা ক্লিক করি, তাহলে ভিতরে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। একটা হচ্ছে কন্ট্রোল চেপে একটা একটা সিলেক্ট করা, আর একটা হচ্ছে শিফট চেপে নিচেরটা আর এবং উপরেরটা একসাথে ক্লিক করলে, নিচেরটা এবং উপরেরটা ক্লিক করলে একসাথে সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কন্ট্রোল জি দিয়ে আমি এটা গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, তো এটা গ্রুপ করে আমি হাইড করে রাখি। তো এখানে আরেকটা লেয়ার নেই, অথবা এখান থেকে লেয়ার স্টাইল থেকে একটা সলিড কালার নেই, সলিড একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই। ঠিক আছে, সলিড একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই। ঠিক আছে, তো এটাকে আমি লক করে দিই। এখন এই যে আমি এটা কাটলাম, এটাকে আমি কি করলাম, আমার ডিজাইনে আমার যে মেইন পেজ এটাকে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পর এই ইমেজটাকে যদি আমি, এটা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসছি, একটু দেখাই। এটাকে হচ্ছে এখন রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করি, রাইট বাটন ক্লিক করে একটু দেখেন, এটাকে আমি ইমেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব, মাউসটা এখানে রেখে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দিলাম। এটা আমি কেন করলাম, ঠিক আছে, তো এটাকে আমি একটু ছোট করি, স্মার্ট অবজেক্ট করে এটা আমি একটু ছোট করলাম। ঠিক আছে, দেখেন, এটা আমি একটু ছোট করলাম। এখন স্মার্ট অবজেক্ট কেন করব, রাইট বাটন ক্লিক করি, আর স্মার্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রাস্টার এজ লেয়ার, এইভাবে আসছিল, প্রথমটা এইভাবে আসছিল। হ্যাঁ, তো স্মার্ট অবজেক্ট আর একটা রাস্টার এজ লেয়ার, রাইট বাটন ক্লিক করে রাস্টার এজ লেয়ার, এটাকে হচ্ছে রাস্টার এজ লেয়ার থাকে, মানে এরকম থাকবে, লেয়ার থাকলে এরকম থাকবে, এটাকে বলে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, স্মার্ট অবজেক্টের আইকন এটা, আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো স্মার্ট অবজেক্ট করা নাই। এখন দুইটা আমি পাশাপাশি এর জন্য রাখছি, দুইটাকে আমি একটু ছোট বড় করে দেখাই। আমি এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করব। লেয়ার কপি করি কিভাবে ভাবে, কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হয়। তো এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিই, জে দিয়ে কপি করে রাখলাম, এই যে এখানে আমার দুইটা হয়ে গেছে, একটাকে আমি হাইড করে রাখি। তো এই যে একটা স্মার্ট অবজেক্ট আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট ছাড়া, তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, আমি কেন স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা, এখন এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে ছোট করে দিই, ছোট করে দিয়ে এন্টার দিলাম। এন্টার করে দেওয়ার পর এটাকে আমি আবার বড় করি, বড় করার পর দেখেন, একটা ছোট বড় করার পর ঠিক আছে, আর একটা ছোট বড় করার পর কি হয়েছে, ফেটে গেছে, ইমেজটা ফেটে গেছে। যেটা ফেটে গেছে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা নাই, আর যেটা ফাটে না এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা। এর জন্যই যখন কোনো ইমেজ এডিট করব বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করে দেন হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাব, তাইলে ইমেজটা রেজুলেশনটা ভালো থাকবে। ঠিক আছে, তো স্মার্ট অবজেক্টের আরেকটা ম্যাজিক কাজ আছে, এটা আমি আরো পরে দেখাবো। ঠিক আছে, তো এইটুকু স্মার্ট অবজেক্টের গুণাগুণ অনেকগুলো আছে, একটা দেখাইছে, আরো একটা পরে দেখাই। আচ্ছা, তো বুঝতে পারছেন তো আমি কেন স্মার্ট অবজেক্ট করছি। স্মার্ট অবজেক্ট না করলে আমি যে কোনো সময় ইমেজটা ছোট বড় করা লাগতে পারে, সেক্ষেত্রে কি করবো, ইমেজটা রেজুলেশন নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে। তো রেজুলেশন যেন ভালো থাকে এর জন্য কি করলাম, আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিলাম। আর রাইট বাটন ক্লিক করে রাস্তা লেয়ার করলে আবার ওটা চলে যাবে। আচ্ছা, এখন আমি এটা সরাই ফেলি, এটাকে ছোট করে এটাকে জাস্ট একটু বাঁকা করে দিই, বাঁকা করে দিই, বাঁকা করে বাঁকা করে দিয়ে বড় করে বাঁকা করে, এখন বাঁকা করার পর এটাকে হচ্ছে আমি একটা ছায়া দিই, নিচে একটা ছায়া দিব। ছায়াটা কিভাবে দিব, ছায়া সবসময় কালো হয় সেটা আমরা জানি, তো সেক্ষেত্রে কি করবো, অ্যাড লেয়ার মাস্ক, আমরা যখন ব্রাশ টুলের কাজ করব তখন আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করবো, আমরা যখন ছায়া দিব তখন আমরা ব্লাঙ্ক একটা লেয়ার অ্যাড করবো, এটা হচ্ছে ব্লাঙ্ক লেয়ার, এটাতে কোনো কিছু নাই। তো এটাতে কি করব, এখানে যে যেহেতু আমাদের ছায়াটা ব্ল্যাক হয়, কালো হয়, সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করে ব্ল্যাক একটা কালার নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিব হচ্ছে স্মুথ সফট ব্রাশ নিব। ফার্স্টে হচ্ছে এখান থেকে ব্ল্যাক থাকবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ব্ল্যাক, এখান থেকে ব্রাশ টুল থাকবে, ব্রাশ টুলটা থাকবে সফট। ঠিক আছে, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন একটা সফট ব্রাশ আমরা এখানে ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে কি করব, শিফট চেপে এটাকে হচ্ছে আমরা এমন চাপায় দিব, শিফট চেপে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিব, এটা ইমেজের নিচে টান দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে লেয়ারের নিচে দিয়ে দিলাম। এটা দেখ, লেয়ারের নিচে আমি এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর এটা আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এটার অপোসিটিটা কমায় দিতে পারি। ঠিক আছে,
তারপর এটাকে চাইলে আমরা এভাবে ছোট করতে পারি, শিপ চেপে আরেকটু ছোট করে দিই। হুম, তো আমরা চাচ্ছি আহ, যে দেখেন এদিকে এই যে ছায়াটা ছায়াটা আমি এদিকে একটু বাড়ায় দিতে চাচ্ছি। তারপর তো সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমি যখন এই লেয়ারটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিব, তখন আমি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা করে আমি কারেকশন করতে পারবো। হ্যাঁ, তো আমি কিবোর্ড থেকে দেখেন আমি এটা ছায়াটা অলরেডি দিয়ে দিছি, আমি চাইলে এখান থেকে কি করতে পারি, ব্লোয়ার করে দিতে পারি, একটু ব্লোয়ার করে দিতে পারি, যে দেখেন একটু ব্লোয়ার করে দিতে পারি ছায়াটাকে। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে ছায়াটাকে ব্লোয়ার করে দিতে পারি। আচ্ছা, আমি ব্লোয়ার করে দিলাম। সাপোজ এখান থেকে আমি ব্লোয়ারটা কিভাবে দিছি, ইফেক্টে যাব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লোয়ার, ব্লোয়ার থেকে গ্যাসের ব্লোয়ার দিয়ে দিলাম, গ্যাসিয়ান ব্লোয়ার দিয়ে পর ওকে দিয়ে দিলাম। এখান থেকে ব্লোয়ারটা আমরা দেখে নেব কতটুকু দরকার আমার, যতটুকু দরকার ওইটুকু আমরা এখান থেকে দেখে নিই। এই বুঝে এই যে এখান থেকে দেখে নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তারপর যদি ছায়াটাকে আর একটু বাড়াইতে চাই, হ্যাঁ একটু বাম সাইডে চাপাইতে চাই, একটু লম্বা করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এইভাবে হচ্ছে ছায়াটাকে কি করব, লম্বা করতে পারবো। ধরেন আমার এইদিকে একটু লম্বা করতে চাচ্ছি, ঠিক আছে, এভাবে আমরা লম্বা করতে পারবো। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটার অপাসিটিটা একটু কমায় দিই, অপাসিটি একটু কমায় দিলাম। ঠিক আছে, একটা ছায়াটা দিলাম। আমরা চাইলে এটাকে আর একটু সাইড চাপা ছোট করে দিতে পারি। বুঝতে পারছেন? এখন চাইলে আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিই, বা এখানে এখানে একটা বক্স ক্রিয়েট করি। এটুকুতে ধরেন আমার, অথবা এই অর্ধেকে আমি একটা কালার ব্যাক ইয়া দিলাম, রেক্টেঙ্গুলার টুল নিলাম, এটার স্ট্রোকটা নান করে দিই। এটা শিপ চেপে আমি একটা শিপ চেপে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম। ঠিক আছে, বক্স নিলাম। এখন এটাকে চলে একটা আমি নিচে নামায় দিই, এই লেয়ারটা নিচে নামায় দিই। নামানোর পর এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। ঠিক আছে, কালারটা এটা আছে, আমি একটু ডিপ করে দিলাম। ঠিক আছে, আমি চাইলে যে কোনো কালার দিতে পারি এখন। এটা দেখেন অনেক সুন্দর, এখন অনেক সুন্দর সুন্দর কালার আছে। কালারটা আমি এটা দিয়ে দিলাম, বা এটা দিয়ে দিলাম, অনেক কালার আছে। দেওয়ার পর এখানে কেটে দিই। এখন দেখেন এটা অলরেডি আমার একটা ডিজাইনের শেপ চলে আসছে। এখন আমি চাইলে এটাতে অনেক শেপ ইউজ করতে পারি। সাপোজ এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে, এটাকে আমি এখানে নিয়ে আসি। হুম, এটাকে আমরা এখানে একটা দেই, এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসি, অথবা কন্ট্রোল জে চেপে লেয়ারটা কপি করে নিই। ঠিক আছে, এখানে একটা দেই। এদিকে আমরা কি করতে পারি, যে দেখেন আমরা এই যে সাইড গুলোতে মাউসটা যখন আমি সাইডে নিব, তখন আমি রাউন্ড করতে পারবো এভাবে। ঠিক আছে, একটু রাউন্ড করে দিই এইভাবে, এটা একটু নিচে নামায় নিয়ে আসলাম। ঠিক আছে, এবং এটাকে অল্টার চেপে, একটা তো আমি কন্ট্রোল জে দিয়ে কপি করছি, আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লোয়ারে যাব, আমরা হচ্ছে মোশন ব্লোয়ার দিই এখানে, একটা মোশন ব্লোয়ার দিই। ঠিক আছে, অনেক সময় ডিজাইনের মধ্যে দেখবেন এরকম মোশন ব্লোয়ার থাকে, এটার অপাসিটিটা একটু কমায় দিই। তো এটাকে হচ্ছে আমি লেয়ারটাকে বোতলের নিচে নিচে নামায় নিয়ে আসি, লেয়ারটাকে টান দিয়ে ধরে নিচে নামায় নিয়ে আসি। এটাকে আমি উপরে দিতে পারি, অথবা আমি চাইলে লেয়ারটাকে নিচে নামায় দিতে পারি এভাবে। ঠিক আছে, একটু রান করে দিই আর একটু বাঁকা করে দিই। ঠিক আছে, অল্টার চেপে কপি করে উপরে দিকে নিয়ে আসি, এটাকে আরেকটু ছোট করি। ছোট করে এটাকে এই লেয়ারটাকে আবার টান দিয়ে লেয়ারটাকে উপরের দিকে নিয়ে আসি। ঠিক আছে, Just আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম suppose। এটাকে আমি লক করে রাখি। এখন আপনি চাইলে এখানে আপনার মতো করে কাস্টম ডিজাইন আপনি করতে পারেন। এখানে হচ্ছে একটা লোগো দিয়ে দিলেন, কোম্পানির লোগো দিয়ে দিলেন। ঠিক আছে, লোগো দিয়ে দিলাম একটা।
এখানে এখানে 0 করে দিলাম। এখান থেকে ক্লিক করে আইডল দিয়ে কালারটা দিয়ে দিলাম। কালার কম্বিনেশন যত সুন্দর হবে ডিজাইন তত সুন্দর হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার হেডলাইন সাব হেডলাইন, এখানে সাব হেডলাইন হেডলাইন দিয়ে দিবেন, ঠিক আছে। নিউ প্রোডাক্ট, আওয়ার, আওয়ারটাকে আমরা করে দিই। এখান থেকে আওয়ারটাকে হচ্ছে আমরা পাতলা বা ফন্ট দিই, ঠিক আছে। আওয়ারটাকে আমরা কালার দিই, নিউ প্রোডাক্ট, এটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, যতটুকু দেখাইছি এইটুকু কি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আর একটু হ্যাং করতেছে কিছুটা। আচ্ছা, যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ। এখন এটার মধ্যে আমরা অনেক কিছু ইউজ করব, এটা আমরা আপাতত আজকে আর দেখাবো না, মাথা ঘুরে যাবে, ঠিক আছে। তো যতটুকু দেখাইছি, যতটুকু কাজ দেখাইছি ওইটুকুর মধ্যে আপনাদের কিছু টুকটাক কাজ দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ। এখন হচ্ছে আপনারা চাইলে এখানে একটা বাটন দিয়ে দিতে পারেন, একটা বাটন দিয়ে দিই। তো রাউন্ড করে দিই, এখান থেকে বাটনটা রাউন্ড করে দেই। স্টকটা আমরা এখান থেকে ক্লিক করে স্টকটা রান করে দেই, অ্যালাইন করে দেই। এটাকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এখানে একটা বাটন দিয়ে দিলাম, বুক নাও বা অর্ডার নাও। তো এখানে আপনারা এখন অনেক ডিজাইন করতে পারেন। এখান থেকে ধরেন, এখান থেকে আমি পলিগন টুল, ইলিপস টুল নিই, ইলিপস টুল নিয়ে আমরা একটা বৃত্তটা নিই। এখান থেকে এটা নান করে দেই, ক্লিক করে স্টকটা নান করে দেই। ফিলটা এখানে ক্লিক করি, ফিলটাকে আমরা একটা কালার দেই, এটাকে আমরা লাইট কালার দিয়ে দিই, এবং এটা লেয়ারটা নিচে নামায় নিয়ে আসি। এটা একটা নিচে নামায় নিয়ে আসি। এই যে দেখেন, এই যে শেপ গুলো আমরা এদিকে এদিকে যে কোনো জায়গায় আমরা এই শেপ গুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? এই যে এখানে দিলাম, অথবা এই যে এখানে একটা শেপ দিয়ে দিলাম। তো ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি কিভাবে করবেন। বুঝতে পারছেন কিনা? যতটুকু দেখাইছি ওইটুকু সবাই বুঝতে পারছেন কিনা? আমরা পিএনজিটা দেখাইছি, আমরা কিভাবে পিএনজি মোডে সেভ করবো সেটা দেখাইছি। আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড এর জন্য একটা ডিজাইন করছি, এটা দেখাইলাম। তো এটাকে আমরা একটা স্কিলটাই না একটা মার্জিনের মধ্যে নিয়ে আসি, দেখি এলাইন ঠিক আছে কিনা। এলাইন ঠিক আছে, এলাইনটা ঠিক আছে, এলাইন করে দিই। সেভ দিয়ে দিলাম, মেইন ফাইলটা আমি সেভ করে রাখলাম। এখন সবগুলো আমি চাইলে একটা গ্রুপ করে রাখতে পারি, এটাকে সবগুলা এক সিলেক্ট করলাম এবং শিফট চেপে উপরে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, ঠিক আছে। এখন এখানে অনেক কিছু দিতে পারেন, এখানে অনেক শেপ, অনেক কিছু আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন কিনা? আপনি যখন এখানে টেক্সট দিবেন বা কন্টেন্ট দিবেন, এখানে যখন একটা সাব হেডলাইন দিবেন টান দিয়ে, সাপোজ এখানে যদি একটা হেডলাইন দেন, হ্যাঁ, তখন ডিজাইনটা আরো ইউনিক হয়ে যাবে, আরো সুন্দর হবে। এখানে টেক্সট ফাঁকা দেখাচ্ছে, যার কারণে একটু হয়তো অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আপনারা কিছু টেক্সট দেন, এখান থেকে কিছু টেক্সট দিয়ে দেন। 14, 18 দিই, দেখেন টেক্সট দেওয়ার পর ডিজাইনটা আরেকটু ক্লিয়ার বোঝা যাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখানে একটা হেডলাইন বা একটা টেক্সটের মতো এখানে একটা টেক্সট দিবেন।
এখানে একটা টেক্সট দিবেন, ছোট একটা টেক্সট দিবেন। টেক্সট দিলে এমনিতে সুন্দর থাকবে। আপনি এখানে অফার দিবেন, ডিসকাউন্ট দিবেন। এখানে ধরেন একটা অফার দিয়ে দিলেন বা ডিসকাউন্ট দিয়ে দিলেন 50%, এখানে দিলেন 50%। হ্যাঁ, 50% অফার। কালার চেঞ্জ করে দিই, এখান থেকে কালার দিয়ে দিই, সাদা করে দিই। তো এই অফারটাকে আপনি বৃত্তের মধ্যে দিতে পারেন। এটার মধ্যে একটা বৃত্তের মধ্যে অফারটা দিতে পারেন, এটাকে একটু বড় করে দিতে পারেন। ঠিক আছে, একটু বড় করে দিলেন, অথবা এটা ফন্টটা চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, এটা একটু উপরে থেকে দিয়ে দিলেন। তো এখানে অনেক কিছু করা যাবে। হুম, অথবা এখানে দিতে পারেন, আপনি চাইলে এদিকে দিতে পারেন, অথবা এদিকে দিতে পারেন, আপনার ইচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে অফারের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে ক্লিক করে অফারের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারেন। এখানে একটা যে কোনো একটা টেক্সট দিতে পারেন, সেভ দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বার দিলাম, এখানে দিলাম অর্ডার নাও, এখানে দিয়ে দিলেন ফোন নাম্বার, জাস্ট ফোন নাম্বার দিয়ে দিলেন। এটা কালারটা চেঞ্জ করে দিই, সাদা। তাহলে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলেন বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলেন। ঠিক আছে, আর এটা অপাসিটিটা ফুল করে দিই। এই যে দেখেন এখন সুন্দর একটা ইমেজ ডিজাইন হয়ে গেছে, প্রোডাক্ট ডিজাইন হয়ে গেছে। যাই হোক, আজকে যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবাই আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই আপনি একটু আনমিউট করে নিলে ভালো হয়। আচ্ছা, যতটুকু দেখাইছি ওইটুকু কি আপনারা সবাই বুঝতে পারছেন? এই যে এখানে একটা দেখাইলাম, এটাও একটা দেখাইলাম। তো এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? তারপর এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কালার চেঞ্জ করাটা দেখাইলাম। হ্যাঁ, ট্রান্সপারেন্সি কিভাবে সেট করতে হবে, পিএনজি ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করতে হয় সেভাবে দেখাইলাম। তো এটা আমরা কন্ট্রোল অল্টার শিফট স্টারটা একসাথে সিলেক্ট করে এখান থেকে জেপিইজি তে সেভ করে রাখি। ঠিক আছে, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্রশ্ন করেন। যে পাতা যেটা আবজার করলেন এখানে, ওটা যদি আরেকবার একটু দেখাতেন ভালো হতো। এই কোনটা? উপরে যেটা ডান পাশে উপরে যে পাতা যেটা একটু আবজা আবজা করে দিলেন না, মানে ওয়াটার মার্ক যেটা দিয়ে আর কি, এটা এটা দেখালে এটা ভালো এটা হতো। না? জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সাপোজ এটাকে আমি হাইড করে রাখি। এটাকে আরেকটা পাতা এখান থেকে নিয়ে আসি, সাপোজ এই পাতাটাকে আমি অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসলাম, অথবা এখানে দিতে পারি, যে কোনো জায়গায় আমি এখানে দিতে পারি, জি এখানে ভাই। দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমরা কি করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লোয়ারে যাব, ব্লোয়ার থেকে মোশন ব্লোয়ারে যাব। ঠিক আছে, জি ফিল্টারে ভাই। যাব, ফিল্টার থেকে ব্লোয়ার, ব্লোয়ার থেকে মোশন ব্লোয়ার। তো মোশন ব্লোয়ারে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা মোশনটা বাড়ায় দিতে পারি, এই যে দেখেন। ঠিক আছে, দিয়ে ওকে হ্যাঁ, দিয়ে দিলাম। জি ভাই। তাইলে রাস্টার এটার লেয়ারের অপাসিটি কম বেশি কাজ হতে যদি পারে। আরেকবার একটু দেখাইতেন, রাস্টার লেয়ার। বুঝি নাই। স্মার্ট স্মার্ট অবজেক্ট একটা, আর একটা হচ্ছে রাস্টার, কি জানি বলছেন, ওটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। স্মার্ট অবজেক্ট হ্যাঁ, এটা তো বুঝছি, আর একটা পাশাপাশি বলছিলেন না রাস্টার কি একটা করার জন্য। ও ব্রাশ, ব্রাশের ক্ষেত্রে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। ব্রাশটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ এবং সফট ব্রাশের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হার্ড ব্রাশ। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্মুথ, স্মুথ ভাবে হয়, ব্যাকগ্রাউন্ডের সাইড গুলো একটু ঘোলা ঘোলা থাকে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। এটা হচ্ছে সফট ব্রাশ। হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ, যেটা আপনার ব্রাশ টুল যখন ইউজ করবো তখন আমরা এটা ক্লিক করে চেক করে নিব আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। জি অনেক, জি জি, বলেন। স্যার ওই আপনি একটা মানে ডিজাইন করার জন্য একটা আমাদের ইয়া দিছিলেন না স্যার? ওই মানে আপনার গ্যালারি থেকে একটা ইয়া দিছিলেন, ওইখানে হচ্ছে বড় চারপাশে কিছু পানি ছিল, ওগুলা স্যার কেমনে add করে কি? ওইগুলো আমি দেখাবো, এগুলা দেখাবো। আমি আচ্ছা যতটুকু কাজ দেখাচ্ছি এইটুকুর মধ্যে ডিজাইন দেখাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার না ফটোশপের মধ্যে মানে সবগুলা নাই, আপনার টুলস অনেকগুলা নাই। তো এইগুলো হচ্ছে এখান থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করে নেবেন। এই যে আপনার এখান থেকে টুলসে যাবেন। হুম, এই যে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর এখান থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখতে পারতেছি না। এখান থেকে টুলসে ক্লিক করে দিবেন, টুলসে ক্লিক করলেই হবে। আচ্ছা, টুলসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন।
হচ্ছে যে আমি যখন গ্রুপ করি না, হ্যাঁ, তখন গ্রুপ গুলা ভেঙে যায়, মানে গ্রুপ থাকে না, গ্রুপ সহ নিচে নামাইতে গেলে গ্রুপ ওই আলাদা 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 আলাদা। আপনাকে গ্রুপ করলে কি অবশ্যই থাকবে, আপনি প্রত্যেকটা জিনিস, এখন আমি এখানে গ্রুপ করছি, হ্যাঁ, সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। যেমন সব এখানে আমি কতগুলা কাজ করছি, কাজ করার পর এটাকে আমি একটা গ্রুপ করে রাখছি, এটাকে তো গ্রুপ গ্রুপ করে হয়তো গ্রুপের নিচে আবার ছোট 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 এরকম আসছে নিচে। গ্রুপের নিচে আরো ছোট ছোট থাকবে আছে। তা আপনার সবগুলা সিলেক্ট করে গ্রুপ করা হয় নাই তাইলে? সবগুলা সিলেক্ট করে করছি, দেন একটা গ্রুপে আচ্ছা নিয়ে আমি আসতে আপনাকে হবে। দেখাবো। ঠিক আছে, কোশ্চেন করেন। সালামু আলাইকুম ভাইয়া। আমার জি, একটা ওয়ালাইকুম সালাম। ছিল, আমার প্রিভিয়াস ক্লাসের একটা ছিল প্রশ্ন, আমি গ্রুপে একটা ছবি পাঠাইছি যে ওই ক্লাসটার ওইটা কিভাবে করা হয়েছে, যে একটা পোস্টার তৈরি করে সেটার অ্যানিমেটেড, একটু যদি গ্রুপে ঢুকে দেখতেন। কোনটা? এই এই যে এইটা এটা তো অ্যানিমেশন, জিপ। জিপটা আমি দেখাবো না, একবার জিপটা একবার দেখাই দিব না, ঠিক আছে? এই ক্লাসটা কি আমাদের দেখানো হয়েছে? না না, এটা এখন দেখানো হয় না, এটা জিপ ফাইল ভাই, এটা আরেকটা ক্লাস। আচ্ছা ভাই, তাহলে আমাদের একটু এইটারই একটু ধারণা দিয়ে দেন এইটার বিষয়ে। এটা লাস্ট ক্লাস, একদম লাস্ট ক্লাস, লাস্টের দিকে দেখাবো এগুলা। ভাইয়া আমাদের কিন্তু একটা অনুরোধ, ওই একটা ফন্ট নিয়ে আলাদা ক্লাস করতে চাইছিলেন ইলাস্ট্রেটর, এটা জানি বাদ না এটা যায়। তো ভাই এক্সট্রা দুইটা ক্লাস আমি রাখছি, হ্যাঁ, এটা আমি হ্যাঁ হ্যাঁ, দেখাবো, লাস্টের দিকে দেখাবো। জি আমার নোট ভাইয়া, করা আছে, এগুলা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে। কোশ্চেন করেন, হ্যাঁ। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার ফটোশপটা আনজিপ হইতেছে না কেন জানি, আমি আপনাকে অনেকবার মেসেজ দিয়েছি, আপনি সিন করে রিপ্লাই দিতেছেন না। আনজিপ করতেছেন না, বুঝি না, বিষয়টা ক্লিয়ার করেন তো। আমার ফটোশপটা ভাইয়া আনজিপ হইতেছে না, বুঝছেন, অনেকবার ট্রাই করছে, আনজিপ হইতেছে না এটা। আপনি এটা কোথা থেকে ডাউনলোড করছেন? আপনি যে লিঙ্কটা দিয়েছেন গ্রুপে, ওইটা থেকে। তো ওইটা থেকে যদি ইয়া করি তা আনজিপ হবে না, কারণ রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? জি, ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। ট্রাই করছি, হইতেছে না, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম। ক্লাস শেষ করার 10 মিনিট পর আমাকে একটা নক দিন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, কোশ্চেন করেন ভাই। পরবর্তী কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া। একটা প্রশ্ন ছিল এখানে যে হ্যালো জি জি, আপনি শুনতে পাচ্ছি, বল। ভাই, বলছি আমাদের কি ওই মোশন গ্রাফিক্সটাও কি শেখাবে নাকি? না, মোশন গ্রাফিক্সটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সাইট। মোশনের কাজ আমি জানি, বাট তবে এই সাথে মোশন না। মোশন গ্রাফিক্সটা এটা কোন কোন ইয়ে দিয়ে পারে, কোন সাইড দিয়ে? এটা হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট ইউজ আচ্ছা ইউজ করে আচ্ছা ইয়ার। আচ্ছা আচ্ছা, ওটা ভিডিও গ্রাফিক্স এর ওই এটা না, প্রিমিয়ার প্রো? হুম, এটা আলাদা আচ্ছা একটা সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। যে ভাইয়া আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যে ব্রাশ গুলো আছে, আমি অনেক সময় অনলাইনে দেখি যে বিভিন্ন যে এরকম বিভিন্ন ক্রিয়েটররা হচ্ছে যে এরকম ব্রাশ আপনারা ইউজ করেন, এই ব্রাশ এরকম এই ডিজাইনটা চলে আসবে। তো ওই ব্রাশ ব্রাশ গুলোকে আপনার হচ্ছে ফটোশপে ভিতরে ক্রিয়েট করা হয়? ব্রাশ টুল আমরা নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে ওটা দিয়ে আমরা কাজ দেখাবো, সমস্যা নেই। সামনের ব্রাশ টুলে কাজ আছে, আমি দেখাবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের ওই যে কোর্সে যে করাইতেছে, এটা সার্টিফিকেটটা কিভাবে দেওয়া হবে, কোন কাজে ভিত্তি করে? এটা হচ্ছে আমাদের এই যে এইচআর ডিপার্টমেন্ট আছে, ওনারা আপনাদের অ্যানাউন্স করে দিবে। আসসালামু আলাইকুম ভাই, একটা কথা বলতাম। জি জি, বলেন। ভাই ওই যে অ্যাপটা ওপেন করার যে একটি দেখাইলেন, যে এখন এই কিছুক্ষণ আগে এক ভাই যে প্রশ্ন করছে, ওটা দেখে আর একটু একবার দেখান তো একটু। ওই রাইট ডান পাশে বাটন ক্লিক ক্লিক করে। করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করবে, এক্সট্রাক্ট ফাইল ক্লিক করলে হবে, ক্লিক করলে এমন একটা ফাইল ওপেন হবে, হ্যাঁ। তখন এটার ভিতরে ঢুকে আপনি এটার মধ্যে সবকিছু পাবেন, তারপর এখান থেকে সেটআপ অপশন আছে, সেটআপ অপশন ক্লিক করে সেটআপ করে ফেলবেন। ও আচ্ছা ভাই, ঠিক আছে, মানে ওটা আমি করতে পারছিলাম না, তো হচ্ছিল না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি ফটোশপটা ইনস্টল করার পর আমার ল্যাপটপটা একবার খারাপ গেছে, কাজে করতে পারতেছি না। আপনি আপনার র্যাম লাগাইতে হবে।
ফটোশপটা খুব ইলাস্ট্রেটরটা ভালো। ভালো কাজ করছে, এবং ওই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং ওটা দিচ্ছে যে না, এর সমস্যা হলো, কিন্তু এই ফটোশপটায় প্রবলেম হয়ে গেছে। শোনেন, এগুলো তো খুব ভারী সফটওয়্যার। আপনি অলরেডি আপনার দুইটা সফটওয়্যার আছে, এর মধ্যে আবার ফটোশপটা দিছেন, তো স্লো হওয়াটা তো স্বাভাবিক, তাই না? কাজে করতে পারতেছি না। আপনাকে আচ্ছা প্রিমিয়ার প্রোটা আনইনস্টল করে রাখেন, তাহলে স্টোরেজটা একটু ফাঁকা হবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে কি, অ্যাপস গুলো যখন ডাউনলোড করছিলাম তখন ছিল 1.0 আপনার 3 GB, বা যখন ওইটা ব্যবহার করি না ওই জায়গা আপনার 12 GB 13 GB হয়ে যায়, মানে ডাবল হয়ে যায় মানে কাজ করলে ভাই, ডাটা এটা ফুল হবে, হয়ে এটা যায়। স্বাভাবিক, এটা স্বাভাবিক, কারণ ভাই এগুলো এটা তো কি ভারী করা যায় ভাই? সফটওয়্যার। এটা এটা ভারী মোবাইলে তো ভাই মিউট সফটওয়্যার। করা যায়? জি। না, আপনি এটা তো ভারী সফটওয়্যার, এগুলো হবেই। এটাকে আপনি যখন ইমেজ আকারে কোনো প্রোডাক্ট করবেন, সেভ করবেন, তখন আপনার ওইভাবেই সেভ করে নেবেন। ঠিক আছে? জি সফটওয়্যারের জি ক্ষেত্রে কিছু করার নাই। সফটওয়্যার এটাই, আপনি চাইলে সফটওয়্যারের রেজুলেশন কমাইতে পারবেন না, এমবি কেবি কমাইতে পারবেন না, কিন্তু সফটওয়্যার দিয়ে যে কাজগুলা করান এটার এমবি বা কেবি কমাইতে পারবেন। ও, তাহলে ভাই মানে বারবার সফটওয়্যার গুলো যদি বড় লাগে আনইনস্টল করে আবার নতুন করে ডাউনলোড করতে হইব? না, 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 আমি বলছি যে যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করছেন, জি জি এটা জি তো ভারী সফটওয়্যার। আপনার এমবি বেশি, জিবি আপনার 3 জিবি 4 জিবি খেয়ে ফেলে একটা, যখন সফটওয়্যার ইউজ করেন ড্রাইভ থেকে। হুম। জি জি কিন্তু আপনি যখন এটাতে কোনো ছবি বা জেপিজি সেভ করবেন, ওই ইমেজটুকু রেজুলেশন আবার সাইজ কমাইতে পারবেন, কিন্তু আপনার সফটওয়্যারের সাইজ তো কমাইতে পারবেন না, তাই না? হ্যাঁ, মানে সফটওয়্যারটা দিন দিন বড় হয়ে যায়, দেখা যাচ্ছে মানে ইয়ার মধ্যে দেখা যায় ডিডিবাসের মধ্যে সফটওয়্যার যে বড় হয় না, সফটওয়্যার বড় না, আপনি যে কাজগুলা করতেছেন ডেইলি, কাজগুলা জি তো জি সেভ জি করতে হচ্ছে, এই ফাইলগুলা বড় হচ্ছে, ফাইলগুলার এমবি বাড়তেছে না। যেমন আমি এখন একটা, এই ফাইলটা 13 নম্বর ক্লাসটা আমি সেভ দিছি, এই সেভ করার পর কারণে এই যে দেখেন এটা এমবি দেখাচ্ছে 8 8 এমবি। এরকম তো আমি আরো 3 4টা কাজ করবো, তো আমার এটা তো অলরেডি এমনিতে বাড়তে থাকবে। ভাই ভিডিও গুলো অন্য জায়গায় সেভ করে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করলে হবে না? হ্যাঁ, করতে পারবেন, কিন্তু আপনার স্পেস তো আর কমবে না, তাই না? আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। কোশ্চেন নাই আপনাদের কারো? কোশ্চেন শেষ? আচ্ছা, যতটুকু দেখাইছি ওইটুকু দিয়ে কি আপনারা কিছু শিখতে পারতেছেন কিনা? সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি ওই ফটো আমার যেকোনো ডিভাইস থেকে ফটো যখন এখানে নিয়ে আসি, এটা ইয়াতে ফালালে আসতেছে না। কিছু কিছু ইমেজ আপনার রেস্ট্রিকশন দেয়া থাকে, ওপেন হয় না, আপনি ওইভাবে ফ্রি ইমেজ গুলো ডাউনলোড করে ইউজ করবেন। এটা যেমন আমার নিজের ফটো বা নিজের এগুলো আসতেছে, চাইতেছে না। অবশ্যই আসবে। যেমন এই যে এটা ক্লিক করছি, এটা ক্লিক করে আপনি দুইভাবে আনবেন। এটা নিয়ে আসলে কি করবেন, প্লেসে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে প্লেসে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল ও দিতে পারেন এখান থেকে। কন্ট্রোল ও দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? বুঝছেন? জি জি, ঠিক আছে। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি